নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের একটি জাতকের গল্প পড়ে শোনাবো। গল্পটির নাম বর্ধকি শূকর জাতক। পুরাকালে বারাণসীর রাজা ব্রহ্মদত্ত সময় বোধিসত্ত্ব কোনো অরণ্যে বৃক্ষ দেবতা রূপে জন্মগ্রহণ করেছিলেন। তখন বারাণসী নগরের নিকটে সূত্রধরদের একটি গ্রাম ছিল। একদিন সেই গ্রামের এক সূত্রধর কাঠ সংগ্রহের জন্য বনে গিয়ে গর্তে এক শূকর শাবক দেখতে পেল। তাকে সেখান থেকে উদ্ধার করে সূত্রধর তাকে ঘরে এনে পুষতে লাগলো। কালক্রমে সেই শূকর শাবক মহাকায় দন্তবক্র হলো, কিন্তু তার প্রকৃতি শান্ত হলো। সূত্রধরদের দ্বারা পালিত হয়েছিল বলে লোকে তাকে বর্ধকি শূকর বলতো। সূত্রধর যখন কাঠ কাটতো তখন শূকর তার মুখ দিয়ে তা ঘুরিয়ে ফিরিয়ে দিত। সে মুখ দিয়ে কামড়ে ধরে যন্ত্রপাতি হাতের কাছে এনে দিত। কাঠ মাপার সময় সুতোর এক প্রান্ত টেনে ধরতো, পাছে কেউ হৃষ্টপুষ্ট শূকরটিকে ধরে খেয়ে ফেলে। সূত্রধরের এই আশঙ্কা হলো, এই জন্য সে একদিন তাকে বনে নিয়ে গিয়ে ছেড়ে দিল। বনে প্রবেশ করে শূকর এক নিরাপদ ও সুখকর বাসস্থানের খোঁজ করতে লাগলো। খুঁজতে খুঁজতে সে দেখলো পাহাড়ের ধারে এক মনোরম স্থানে এক বড় গুহা রয়েছে। তার আশেপাশে কন্দমূল ও ফলের অভাব নেই। এই সময় তাকে দেখতে পেয়ে কয়েক শত শূকর সেখানে এসে উপস্থিত হলো। তাদের দেখে বর্ধকি শূকর বলল, আমি তো তোমাদের খুঁজছিলাম, তোমরা আপনা হতেই এসেছো, ভালো হয়েছে। এই স্থানটি দেখছি মনোরম, এখন হতে আমি এইখানে বাস করব। তারা বলল, স্থানটি মনোরম বটে, কিন্তু এখানে বিপদের সম্ভাবনাও কম নয়। বর্ধকি শূকর তখন বলল, তোমাদের দেখে আমারও তাই মনে হয়েছিল। এমন সুন্দর বিচরণ ক্ষেত্র থাকলেও তোমাদের দেহ কত রোগা, তোমাদের ভয়ের কারণ কি বলতো? শূকরেরা বলল, রোজ সকালে একটা বাঘ আসে এখানে, যাকে দেখতে পায় তাকেই ধরে নিয়ে যায়। বর্ধকি শূকর তাদের জিজ্ঞাসা করলো, সে কি রোজই আসে নাকি মাঝে মধ্যে আসে? তারা বলল, সে রোজ আসে। বর্ধকি শূকর আবার জিজ্ঞাসা করলো, এখানে কি একটা বাঘ আছে না আরো অনেক আছে? তারা উত্তর করলো, একটি মাত্র বাঘই আছে। বর্ধকি তখন আশ্চর্য হয়ে বলল, তোমরা শত শত শূকর রয়েছ, অথচ একটা বাঘের সঙ্গে পেরে ওঠো না? শূকরেরা বলল, তার মারার সাধ্য নেই আমাদের। বর্ধকি শূকর বলল, আচ্ছা, তাকে ধরছি, সে কোথায় থাকে? তারা উত্তরে বলল, ওই যে পাহাড় দেখা যাচ্ছে ওখানে থাকে। তারপর বর্ধকি শূকর রাত্রিকালে কি করে যুদ্ধ করতে হয় তা শূকরদের শেখাতে লাগলো। সে বলল, দেখো, ব্যূহ ভেদে যুদ্ধ তিন প্রকার: পদ্মব্যূহ, চক্রব্যূহ ও শকট ব্যূহ। তারপর সে পদ্মব্যূহের আকারে শূকরদের স্থাপন করলো। কোন স্থান হতে আক্রমণ করতে হবে বা আত্মরক্ষা করতে হবে তা তার জানা ছিল। সে তাই স্থান নির্বাচন করে বলল, আমরা এই স্থান থেকে যুদ্ধ করব। তারপর সে দুগ্ধপোষ্য শাবক সহ শূকরীদের মধ্যভাগে রাখলো। তারপর অধিক বয়স্ক শূকরগুলি, তারপর দীর্ঘ দাঁতওয়ালা শূকরগুলি, সব শেষে যুদ্ধক্ষম বলবান শূকরগুলি কোথাও 10-10টি, কোথাও 20-20টি করে সাজিয়ে বলবিন্যাস করলো। তারপর তাদের সামনে ও পিছন দিকে দুটি বড় গর্ত খনন করালো। গর্ত দুটি গুহার মতো ক্রমশ গভীর হয়ে নেমে গিয়েছিল। শেষে 60-70টি যুদ্ধক্ষম বলবান শূকর সঙ্গে নিয়ে বর্ধকি শূকর ব্যূহের প্রত্যেক অংশে গিয়ে বলতে লাগলো, তোমরা ভয় করো না। এই সময় সূর্য উঠলো আকাশে। বাঘেরও ঘুম ভাঙলো। বাঘ ভাবলো সময় উপস্থিত হয়েছে। সে তখন শূকরদের সামনের পাহাড়ের পাদদেশে গিয়ে দাঁড়ালো। সেখান থেকে তাদের দিকে কটমট করে তাকালো। তা দেখে বর্ধকি শূকর শূকরদের বলল, তোমরাও বাঘের দিকে ওইভাবে তাকাও ও যা যা করবে তাই করো। তখন শূকরেরাও বাঘের দিকে কটমট করে তাকালো। এরপর বাঘ হাঁ করে হাই তুললে শূকরেরাও তাই করলো। বাঘ মূত্রত্যাগ করলে শূকরেরাও তাই করলো। এই সব দেখে বাঘ ভাবলো, আজ ব্যাপার কি? আগে ওরা আমাকে দেখা মাত্র কে কোথায় পালাবে তা ঠিক
থাকতো না। অথচ আজ পালানো তো দূরের কথা, আমি যা যা করছি ওরাও তাই করছে। উচ্চ স্থানে ওই যে শূকরটা দাঁড়িয়ে আছে, ওই শূকরটাই ওদের এইভাবে সাজিয়ে রেখেছে যুদ্ধের জন্য। আজ যে আমার জয় হবে এমন বোধ হচ্ছে না। এই ভেবে সে নিজের বাসস্থানে ফিরে গেল। বাঘ যেখানে থাকতো সেই স্থানের অদূরে এক ভণ্ড তাপস থাকতো। বাঘ প্রতিদিন শিকার করে যে মাংস আনতো, সেই তাপসকে তার এক অংশ বাঘ খেতে দিত। সেদিন বাঘকে খালি মুখে ফিরে আসতে দেখে সেই ভণ্ড তপস্বী একটি গাথার মাধ্যমে বলল, পূর্বে তুমি বড় বড় শূকর বধ করে আনতে, আজ তুমি রিক্ত মুখে ফিরে এলে কেন? তোমার দশা দেখে মনে হচ্ছে তোমার বলবীর্য ক্ষয় হয়েছে। তা শুনে বাঘও একটি গাথার মাধ্যমে বলল, আগে আমাকে তারা দেখলেই নানা দিকে পালাতো, আজ তারা সেখানে ব্যূহবদ্ধ হয়ে দাঁড়িয়ে আছে, আজ সেখানে আমার পক্ষে প্রবেশ করা অসম্ভব। তখন বাঘকে উৎসাহিত করবার জন্য ভণ্ড তপস্বী বলল, কোনো ভয় নেই, তুমি গর্জন করে লাফ দেওয়ার সঙ্গে সঙ্গে তারা যেদিকে পারবে পালিয়ে যাবে। বাঘ এই কথায় উৎসাহিত হয়ে সাহসে ভর করে আবার সেই পাহাড়ের তলায় গিয়ে দাঁড়ালো। বর্ধকে শূকর তখন দুটি গর্তের মাঝখানে ছিল। শূকরেরা তাকে জানালো বাঘ আবার এসেছে। বর্ধকি শূকর বলল, আসুক, তোমরা কিছুমাত্র ভয় করবে না। এদিকে বাঘ বর্ধকি শূকরকে লক্ষ্য করে তার উপর পড়ার জন্য লাফ দিল। বর্ধকি শূকর সেখান থেকে সরে যেতেই বাঘ তার বেগ সামলাতে না পেরে সেই গর্তটার মধ্যে পড়লো, যে গর্তটা সরু হয়ে ক্রমশ গভীর হয়ে নেমে গিয়েছিল। বাঘ গর্তের যে অংশে পড়লো সেই অংশ খুব সংকীর্ণ বলে তার দেহ তালগোল পাকিয়ে জড়পিণ্ডের মতো হয়ে গেল। সে ঘাড় ঘোরাতে পারল না। বর্ধকি শূকর তখন বাঘের উপর ঝাঁপ দিয়ে তার দাঁত দিয়ে বাঘের উরুদেশ ও মাথাটা বিদীর্ণ করে দিল। তারপর বাঘের মৃতদেহটাকে উপরে তুলে বলল, এই নাও তোমাদের শত্রু। তখন শূকরেরা যে যতটা পারলো বাঘের মাংস খেলো। বর্ধকি শূকর বাঘকে এইভাবে মারলেও ভয় গেল না শূকরদের। তাদের আশঙ্কা দেখে বর্ধকি শূকর জিজ্ঞাসা করলো, তোমরা এখনো নিশ্চিন্ত হচ্ছ না কেন? শূকরেরা বলল, বাঘ তো মরলো, কিন্তু বাঘের বন্ধু ভণ্ড তপস্বী তো আছে, সে মনে করলে 10টা বাঘ এনে জোটাতে পারবে। বাঘ প্রতিদিন তার শিকারের মাংসের একটা অংশ ওই ভণ্ড তপস্বীকে দিত। লোকটা দুঃশীল ও অধার্মিক। বর্ধকি শূকর বলল, সে কোথায় থাকে? তারা বলল, বাঘ যেখানে থাকতো সেই পাহাড়েই থাকে। বর্ধকি শূকর বলল, এখনই চলো সেখানে। একটা বাঘ মারতে পারলাম, আর একটা মানুষকে মারতে পারবো না? এই বলে বর্ধকি শূকর সব শূকরদের নিয়ে সেই ভণ্ড তপস্বীকে ধরবার জন্য যাত্রা করলো। এদিকে ভণ্ড তপস্বী বাঘের ফিরতে দেরি হচ্ছে দেখে বাঘের খোঁজে সেই পথেই আসছিল। সে যখন দেখলো এক বিরাট শূকর দল তার দিকে আসছে, তখন বিপদ বুঝে তার গুহা হতে তল্পি তল্পা নিয়ে ছুটে পালাতে লাগলো। যখন দেখলো শূকরেরা তার দিকে ছুটে আসছে, তখন তার জিনিসপত্র ফেলে দিয়ে একটা বড় উড়ম্বর গাছের উপর উঠে পড়লো। শূকরেরা বর্ধকি শূকরকে বলল, প্রভু, ভণ্ড তাপস ওই উড়ম্বর গাছটায় উঠে পড়েছে, এখন উপায়? বর্ধকি শূকর বলল, কোনো চিন্তা নেই। বর্ধকি শূকর তখন শূকরী ও শাবকদের সেই গাছের মূলের চারদিকে মাটি খুঁড়ে খনন করতে বলল। তারপর জল এনে সেখানে ঢালতে বলল। সব শিকড় দেখা যেতে লাগলো। তারপর তার নির্দেশে দাঁতালো শূকরেরা গাছের শিকড়গুলিকে কাটতে লাগলো। শেষে বর্ধকি শূকর মূল শিকড়টাকে তার দাঁত দিয়ে কেটে ফেলতেই গাছটা পড়ে গেল। গাছটা পড়ে গেল মর্মর শব্দে। যে সব শূকর গাছটাকে চারদিকে ঘিরে দাঁড়িয়েছিল, তারা ভণ্ড তপস্বীকে মাটিতে ফেলে তার দেহটাকে খণ্ড খণ্ড করে ফেললো। তারপর শূকরেরা তাদের নেতা বর্ধকি শূকরকে উডম্বর গাছের ডালে বসালো। পরে ভণ্ড তপস্বীর যে শাঁখ ছিল, সেই শাঁখে করে জল এনে বর্ধকি শূকরকে রাজপদে অভিষিক্ত করলো। সেই থেকে রাজাদের অভিষেককালে একটি প্রথা গড়ে উঠেছে। সিংহাসনে আরোহণ করার সময় উডুম্বর
কাঠের ভদ্রপীঠের উপর বসতে হয় এবং 3টি শাঁখে জল এনে তাদের অভিষিক্ত করতে হয়। সেই অরণ্য প্রদেশের অধিষ্ঠাত্রী দেবতা শূকরদের এই অদ্ভুত কাজ দেখে তাদের প্রশংসা করলেন।